গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছাই সোনামুড়া বাজারের মোট 5টি দোকান। গতকাল রাত প্রায় 12টায় এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার বিপরীতে। স্থানীয়রা আচমকাই দেখতে পান শফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তে তা গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শিলের সেলুন, রানা মজুমদার ও হারু শিলের স্টেশনারি দোকান এবং গোপালদের চায়ের দোকানে। সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট 3টি ইঞ্জিন। 3টি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। এই দোকানগুলির ওপরই চলছিল তাদের সংসার। ঘটনাস্থলে যান সকালে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন সহায়তা প্রদানের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো অনুসন্ধান করা যায়নি। অনেকের মতে বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই ঘটনা। আবার অনেকেরই অভিমত দোকানগুলির পেছনে থাকা আবর্জনা স্তূপ থেকে আগুনের সূত্রপাত। কারণ এই স্তূপ সংলগ্ন এলাকাতেই রাতের আধারে নেশাখোরদের আড্ডা বসে। সম্ভবত তাদের ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকানগুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকের। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 থেকে 35 লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। যে নাইট গার্ড রয়েছে, নাইট গার্ডে যারা থাকে বাজার যারা পাড়া দেয় তারাই প্রথম দেখছে যে আগুন। তারা যদি না দেখতো তাহলে হয়তো আরও বেশি যাওয়ার সম্ভাবনা ছিল, দোকান বন্ধ ছিল। তো জানি না কই থেকে, আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম যে ইলেকট্রিকও হয়নি, কই থেকে হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। তারপরে এটা দুঃখজনক যেটা হয়েছে, ব্যবসায়ীরা অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। আমরা নগর পঞ্চায়েত থেকে এটাই আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে, সমিতিগুলোর মাধ্যমে, যে আমরা যতটুকু পারি আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা 100% সহযোগিতা করার চেষ্টা করব, তাদের পাশে থাকবো। কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে তাদের অনেকটা দেখেন, একটা সেলুন ছিল, হয়তো সেলুনটারে শুধু কম পুঁজি ছিল, বাকি যে কাপড়ের দোকানটা সাথে যে দোকানগুলো অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এখানে একটা জিনিস দেখা গেছে যে আবর্জনা স্তূপ থেকেও আগুনটা লাগতে পারে। তো যারা এই বাজার আবর্জনা স্তূপগুলো রাখে দোকানের আশেপাশে, তাদের উদ্দেশ্যে কি বলবো? হ্যাঁ, তাদেরকে আমি বারবার বলি, বা আমার বাজার কমিটি তাদেরকে নিয়ে আমি বারবার বসি। আর আমরা তো জানেন প্রত্যেকটা দোকানদারদেরকে আমরা বারবার বলি যে আপনারা যে আমরা যে ডাস্টবিন রয়েছে নগর পঞ্চায়েত স্বচ্ছ রাখার জন্য, যে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে আপনারা যে আবর্জনাগুলো আছে সেগুলো পালান, আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো। কিন্তু তারপরেও দেখছি আমরা এইদিকেই দোকানটার পাশেই, সেলুনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা। হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে ফুট করে না পালায়, হয়তো এই আবর্জনা থেকেই আগুনটা লেগেছে। সঠিকভাবে বলতে পারি না কোথা থেকে। আমাদের ফরেস্ট অফিস সামনে রয়েছে, এইটার মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, আমরা চেক করব কোথা থেকে সেটা লাগছে, আমরা সেটা তদন্ত করে বার করব। এখন আপাতত বলা যাচ্ছে না কীভাবে হয়েছে। আমরা এটাই আপনার মাধ্যমে বলতে চাই, যেটা হয়েছে খুব দুঃখজনক ব্যাপার, যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ব্যবসায়ী, তাদেরকে আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে আমরা সহায়তা করবো 100%।